IUPAC nomenclature compound দেখ লক্ষ্য কর CH3 bond CH2 bond CH2 bond CH3 আজকে ফার্স্ট যে কম্পাউন্ডটা করব সেই কম্পাউন্ডে শুধুমাত্র আছে রুট ওয়ার্ড and 1 degree suffix রুট ওয়ার্ড কাদের বলে আমরা জানি রুট ওয়ার্ড হচ্ছে কি কার্বন নাম্বারকে ডিনোট করে যেটা আর 1 ডিগ্রি সাফিক্স এখানে কি শুধু সিঙ্গেল বন্ড আছে তাহলে সিঙ্গেল বন্ড হচ্ছে কি 1 ডিগ্রি সাফিক্স সিঙ্গেল বন্ড ডাবল বন্ড আর ট্রিপল বন্ড এরা হচ্ছে কি 1 ডিগ্রি সাফিক্স পারফেক্ট এই কম্পাউন্ডটার যদি আমি IUPAC নেম করতে চাই তাহলে দেখ IUPAC নেম যদি করতে চাই তাহলে সেটার জন্য কি হবে চারটে কার্বন আছে তাহলে এটাই আমার কাছে কি এটাই আমার কাছে লং চেন দেখ কোনো সাবস্টিটিউয়েন্ট আছে সাইড চেন কিছু আছে নেই সাবস্টিটিউয়েন্ট নেই তার মানে কি যে কোনো দিক থেকে আমি নাম্বারিং করতে পারি 1 2 3 4 চারটে কার্বন আছে তাহলে IUPAC নমেনক্লেচার করতে যাচ্ছি আমার কাছে কি কি আছে রুট ওয়ার্ড আছে আর কি আছে 1 ডিগ্রি সাফিক্স আছে রুট ওয়ার্ডে কি আছে চারটে কার্বন তাই জন্য কি হবে বিউট আছে আর 1 ডিগ্রি সাফিক্স হিসাবে কি আছে n সিঙ্গেল বন্ড আছে n তাহলে নাম কি হবে বিউটেন কম্পাউন্ডের নাম কি বিউটেন পারফেক্ট এটারই যদি আমরা কমন নেম দেখি কমন নেম হচ্ছে কি নরমাল বিউটেন এই কমন নেম এটা চার কার্বন আছে বলে কমন নেম কি বিউটেন আর কি যে সবকটাই লং চেনে আছে স্ট্রেট চেনে আছে সেই জন্য সেটা কি নরমাল বিউটেন পারফেক্ট কমন নেম জেনারেলি কি ডাক নামের মতো আমাদের যেরকম ডাক নাম হয় সেরকম ডাক নামের মতো হচ্ছে কি কমন নেম কারেক্ট ডাক নাম তাহলে ডাক নাম কি এটার নরমাল বিউটেন আর এটা কি হবে IUPAC নেম হচ্ছে কি বিউটেন এটাই যদি আমরা নরমাল বিউটেন বলেছি এখন তাহলে বলবি অ্যাবনর্মাল বিউটেন তাহলে কি অ্যাবনর্মাল বিউটেন মানে কি যেটা মানে অ্যাবনর্মাল বলি না আমরা নাম করি কি দেখ চারটেই কি আছে লং চেনে কার্বন আছে এখানে চার কার্বনেরই কম্পাউন্ড করছি কি করছি তিনটে কার্বন লং চেনে রাখছি একটাকে সাইড চেন করছি তাহলে বাদ বাকি হাইড্রোজেন নাম্বার দিচ্ছি দেখ এটায় কটা হাইড্রোজেন তিনটে হাইড্রোজেন এটায় একটা এটায় তিনটে পারফেক্ট তাহলে এটাকে একটু ভালো করে যদি লক্ষ্য করে দেখিস তাহলে দেখবি এটা হচ্ছে আমার কাছে তুই যেখান দিয়েই যাবি ম্যাক্সিমাম এই তিনটেই কার্বন লং চেনে পাবি আর সাবস্টিটিউয়েন্ট কি হচ্ছে এইটা হচ্ছে আমার কাছে সাবস্টিটিউয়েন্ট এটা হচ্ছে আমার কাছে CH3 এটা হচ্ছে কি আমার কাছে সাবস্টিটিউয়েন্ট পারফেক্ট বিউটাইল হবে না শুধু এটা হচ্ছে আইসোপার্ট এর কমন নেম হচ্ছে কি এটা আইসোপার্ট চারটে কার্বন তাই জন্য কি হবে আইসোবিউটেন কি হবে আইসোবিউটেন হ্যাঁ না এটা আইসোবিউটেন হচ্ছে এটা কমন নেম এবার যদি তুই IUPAC নেম করতে চাস তাহলে লং চেনে দেখ 1 2 3 তিনটে কার্বন 1 2 3 যেখানেই দেখবি কি ম্যাক্সিমাম কার্বন কটা পাবি লং চেনে তিনটেই পাবি তাই জন্য তুই এই যেটা লম্বা যেটা সোজা লং চেন ধরা সেটাকেই ধরেছিস সেই দিক ওই দিক যাসনি তাই না তুই লং চেন কখন ভাববি তুই যে লং চেন অন্য হতে পারে যখন সাইড চেনে কার্বন এসে যাবে কার্বন যতক্ষণ সাইড চেনে না আসছে ততক্ষণ তোর লং চেন অন্য হতে পারে এই নিয়ে তোর কোনো ভাবনাই নেই দেখ এটাই কি সাইড চেনে কোনো কার্বন নেই তাই না এটাই লং চেন অন্য কিছু হতে পারে কোনো ভাবিই নি এখানে সাইড চেনে কার্বন আছে তাই জন্য ভাবলাম এটা হতে পারে বাট সেটা হয়েও ম্যাক্সিমাম তিনটে কার্বনই হবে এখানে দেখ তিনটে কার্বন তাহলে কি আমি এই লং চেনেই ম্যাক্সিমাম তিনটে কার্বনকেই ধরেছি পারফেক্ট ধরে আছি এবার এখানে দেখ 1 2 3 দু নাম্বার 1 2 3 দু নাম্বারে মিথাইল গ্রুপ আছে আমরা তো এইভাবেই নাম্বারিং করি নাম্বারিং মানে কি
যে কোন দিক থেকে গেলে মিথাইল গ্রুপটা আগে পাচ্ছে, সাবস্টিটিউয়েন্ট কোন দিক থেকে গেলে আগে পাচ্ছে। এখান থেকে গেলে কি 2 নাম্বার, এখান থেকে গেলে কি 2 নাম্বার, তাহলে কি যে কোনো দিক দিয়ে নাম্বারিং করতে পারি। তাহলে এখানে প্রেজেন্ট আছে কে কে, প্রেফিক্স প্রেজেন্ট আছে, প্রেফিক্স মানে কি CH3 গ্রুপটা, প্লাস রুট ওয়ার্ড প্রেজেন্ট আছে, প্লাস 1 ডিগ্রি সাফিক্স প্রেজেন্ট আছে। তাহলে এটা যদি তোর কাছে প্রেজেন্ট থাকে, এটা যদি তোর কাছে প্রেজেন্ট থাকে, তাহলে এই আইইউপিএসিতে কি কি দেখছিস, প্রেফিক্স প্রেজেন্ট আছে তোর কাছে, প্রেফিক্স মানে কি CH3টা, রুট ওয়ার্ড প্রেজেন্ট আছে, প্লাস কে প্রেজেন্ট আছে, 1 ডিগ্রি সাফিক্স প্রেজেন্ট আছে। তাহলে এবার চিন্তা কর, প্রেফিক্স হিসেবে কে প্রেজেন্ট আছে, মিথাইল, প্লাস রুট ওয়ার্ড 3টে কার্বন আছে, তাই জন্য কি হবে প্রোপ, সবকটা সিঙ্গেল বন্ড, তাই জন্য কি হবে এন। তাহলে নাম কি হবে এটার, নাম কি হবে এটার, কত নাম্বারে মিথাইল আছে, 2 নাম্বারে, তাহলে কি হবে 2 মিথাইল প্রোপেন। মানতে কোনো সমস্যা, 2 মিথাইল প্রোপেন মানতে কোনো সমস্যা, পেরে যাব, নাম ক্লিয়ার। তাহলে কমন নেম কি এটার, নর্মাল বিউটেন, কমন নেম কি ওটার, আইসোবিউটেন, কারেক্ট। এখানে কি মেনলি আমরা শিখতে যাচ্ছি কি আইইউপিএসসি নমেনক্লেচার, আইপিএসসি নমেনক্লেচারে কি এখানে রুট ওয়ার্ড আর 1 ডিগ্রি সাফিক্স আছে, সেই অনুযায়ী এটার নাম হচ্ছে কি বিউটেন। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে প্রেফিক্স একটা প্রেজেন্ট থাকছে, প্রেফিক্স রুট ওয়ার্ড আর 1 ডিগ্রি সাফিক্স, তাহলে সেই অনুযায়ী নাম হচ্ছে কি 2 নম্বরে প্রেফিক্সটা লেগে আছে, তাহলে কি নাম হবে এটা 2 মিথাইল প্রোপেন। পারফেক্ট, মানতে কোনো সমস্যা, পেরে যাব। কার কোনো কোশ্চেন আছে, কার কোনো কোশ্চেন আছে, বল 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 বল, যদি কোনো কোশ্চেন থাকে করতে পারিস, হবে, বুঝতে পারছি, ওকে। এর পরেরটায় যাচ্ছি, লক্ষ্য কর এই কম্পাউন্ডটা, এই কম্পাউন্ডটা এর কমন নেম মনে রাখিস খুব ভালো করে, এর কমন নেম, আচ্ছা কমন নেম দেখার আগে এই কার্বনটার দিকে তাকাতো, কার্বনটা 4টে কার্বনের সঙ্গে লেগে আছে। আমরা কি জানি একটা কার্বনের সঙ্গে যদি সারাউন্ডেড যদি অ্যাটম কি কার্বন যদি একটা থাকে তখন তাকে বলা হয় 1 ডিগ্রি হাইড্রোকার্বন, দুটো থাকলে 2 ডিগ্রি হাইড্রোকার্বন, তিনটে থাকলে 3 ডিগ্রি হাইড্রোকার্বন, চারটে থাকলে 4 ডিগ্রি, তাহলে এটা একটা 4 ডিগ্রি হাইড্রোকার্বন, কারেক্ট, মানতে কোনো সমস্যা। 4 ডিগ্রি হাইড্রোকার্বন মানে কি, 4 ডিগ্রি হাইড্রোকার্বন মানে কি, 4 ডিগ্রি হাইড্রোকার্বন সারাউন্ডেড কার্বন অ্যাটম হতে হবে কটা, 4টে, সারাউন্ডেড হাইড্রোকার্বন হতে হবে কটা, 4টে, পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। এটা একটা 4 ডিগ্রি হাইড্রোকার্বন, 4 ডিগ্রি হলে তাকে কি বলি আমরা, কোয়াটারনারি বলি। 4 ডিগ্রি মানে কি, সেটাকে বলা হয় কি কোয়াটারনারি, ওকে। এই কম্পাউন্ডটার কমন নেম মনে রাখিস, এই কম্পাউন্ডটার কমন নেম নিওপেন্টেন, 5টা কার্বন আছে, পেন্টেন নিও, কোয়াটারনারি কেস কি হবে নিওপেন্টেন বলা হচ্ছে, কম্পাউন্ডটাকে বলা হয় কি নিওপেন্টেন। তোকে এরকম কোশ্চেন করে অনেক স্কুলে, এরকম কোশ্চেন করে দেবে কি নিওপেন্টেনের আইইউপিএসসি নমেনক্লেচার লেখো। এবার যদি তুই নিওপেন্টেনকেই না জানিস তাহলে তুই আইইউপিএসসি নমেনক্লেচার করতে পারছিস না। তাহলে কি হবে, নিওপেন্টেনের আইইউপিএসসি নমেনক্লেচার যদি তোকে করতে হয়, নিওপেন্টেনের আইইউপিএসসি নমেনক্লেচার যদি তোকে করতে হয়, তাহলে তুই কি করবি, যে নিওপেন্টেন এটা তার আইইউপিএসসি নমেনক্লেচার, তাহলে তুই চিন্তা কর লং চেনে ম্যাক্সিমাম কার্বন কটা পাবি, এটাই তোর কাছে লং চেন হবে, 3টে কার্বন ম্যাক্সিমাম পাবি। দেখ 1 2 3 1 2 3 1 2 3, যেখান দিয়েই যাবি কি ম্যাক্সিমাম 3 কার্বনই পাবি, তাই না। তাহলে সাবস্টিটুয়েন্ট দুটোকে তোকে চিহ্নিত করতে হবে, সাবস্টিটুয়েন্ট কারা, এরা হচ্ছে সাবস্টিটুয়েন্ট যাদেরকে তুই লং চেনে রাখিস নি, তারাই তোর কাছে সাবস্টিটুয়েন্ট, কারেক্ট, মানতে কোনো সমস্যা। সাবস্টিটুয়েন্ট মানে কি এখানে প্রেফিক্স, সাবস্টিটুয়েন্ট মানে কি এখানে প্রেফিক্স। আচ্ছা CH3 নাম কি দিয়ে হয়, মিথাইল দিয়ে হবে, কারণ অ্যালকেন থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে চলে যায় তাকে বলি কি আমরা অ্যালকিল গ্রুপ। তাহলে 1 কার্বনের অ্যালকেনের নাম কি মিথাইল, মিথাইল থেকে যদি এই 1 কার্বনের অ্যালকেন হচ্ছে মিথেন, মিথেন থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে চলে যায় তাকে আমরা বলি কি মিথাইল গ্রুপ। তাহলে CH3 গ্রুপকে আমরা বলবো কি মিথাইল গ্রুপ। তাহলে এই কম্পাউন্ডে কে কে আছে, আইইউপিএসসি নমেনক্লেচার যদি আমি করতে যাই, আইইউপিএসসি নমেনক্লেচার যদি আমি করতে যাই, তাহলে এখানে আমার কাছে কে কে আছে, প্রেফিক্স আছে, প্রেফিক্স আছে, রুট ওয়ার্ড আছে, আর 1 ডিগ্রি সাফিক্স আছে। আচ্ছা প্রেফিক্স হিসাবে কে প্রেজেন্ট আছে আমার কাছে, ডাই মিথাইল প্রেজেন্ট আছে, দুটো মিথাইল গ্রুপ প্রেজেন্ট আছে, কারেক্ট।
প্লাস রুট ওয়ার্ড হিসাবে কটা কার্বন রে। আচ্ছা এবার চিন্তা করতো নাম্বারিং কি করে করব। নাম্বারিং কি করে করব, দেখ এখান থেকে 2 নম্বরে গেলে দুটো মিথাইল গ্রুপ পাচ্ছে, এদিক থেকে গেলেও 2 নম্বরে দুটো মিথাইল গ্রুপ পাচ্ছে, তখন কি যে কোনো দিক দিয়ে নাম্বারিং হবে। তাহলে নাম্বারিং কি হবে 1 2 3, তাহলে কি হবে রুট ওয়ার্ড কটা কার্বন, 3টে কার্বন, তাই জন্য কি হবে প্রোপ, আর সব সিঙ্গেল বন্ড, তাই জন্য কি হবে এন। তাহলে নাম হচ্ছে কি 2,2 ডাইমিথাইল, 2,2 ডাইমিথাইল, 3 কার্বন আছে, তাই জন্য কি হবে প্রোপেন। পারফেক্ট, মানতে কোনো সমস্যা। 2,2 ডাইমিথাইল প্রোপেন। আচ্ছা অনলাইন যারা করছিস কোনো যদি সমস্যা হয় আমাকে একটু হোয়াটসঅ্যাপ করিস, এখানে লিখিস না, এখানে লিখলে আমি দেখতে পাচ্ছি না, আমাকে একটু হোয়াটসঅ্যাপ করিস যদি কোনো প্রবলেম থাকে। আচ্ছা কোনো সমস্যা? তাই তো দুইটাই তো আছে মিথাইল। নাম্বারিং তো করতে হবে, 2 নম্বর কার্বনের সঙ্গে মিথাইল লেগে আছে, এর সঙ্গে একটা, এর সঙ্গে একটা, তাহলে 2 নম্বর 2 নম্বর কত কত ডাই মিথাইল কোথায় কোথায় লেগে আছে। তাহলে 2 নম্বর কার্বনের সঙ্গে এই একটা মিথাইল আছে, 2 নম্বর কার্বনের সঙ্গে এই একটা মিথাইল আছে, তাহলে কবার নাম্বার লিখতে হবে। তাহলে এই যে 2,2 লিখেছে, আর তার দুটো আছে তাই জন্য ডাইমিথাইল। এখানে দুটো মিথাইল গ্রুপ আছে, নাম্বারিং কি হবে বলো তো, কোন দিক থেকে, লং চেন কোনটা কোনটা, কোন দিক থেকে। আচ্ছা সাবস্টিটিউয়েন্ট কোন দুটো, যাদেরকে নাম্বারিং করতে পারিনি। তাহলে এবার কি হচ্ছে, দেখ এদিক থেকে গেলে 1 2 3 পাচ্ছে, এদিক থেকে গেলে 1 2 3 পাচ্ছে, কোন দিক দিয়ে নাম্বারিং করবি, যে কোনো দিক থেকেই। তাহলে কি এদিক দিয়েই করে দিলাম 1 2 3 4 5। তাহলে এবার কি হবে, কি লিখবি, হ্যাঁ 2 কেন লিখবো, কোথায় লেগে আছে, পজিশন ডিনোট করার জন্য এই 2টা বসালাম রে বাবা। ডাইটা হচ্ছে এটা দুটো আছে বলে ডাইমিথাইল, কোন পজিশনে আছে, বুঝতে পেরেছো। তার মানে কি এখানে তুমি তোমার বন্ধুরা সবাই হাঁটছো, কারেক্ট, এটা হচ্ছে দেবার বন। তাহলে কি দুটো মিথাইল কার হাত ধরেছে, দেবারপনের হাত ধরেছে, তাহলে ডাইমিথাইল দেবারপনের হাত, দেবারপনের কোড নাম্বার কত 3, তাহলে কি হবে 3,3, দুটো মিথাইল গ্রুপ 3,3 ডাইমিথাইল, কি হবে 5টা কার্বন আছে তাই জন্য কি হবে পেন্টেন। এটা পজিশন ডিনোট করছে কোন পজিশনে আছে, দুবার লিখতে হবে কেন, দুবার আছে বলে দুবার লিখেছো, যদি একবার থাকতো তাহলে একবার লিখতে। এখানে তো একবার ছিল, এই দেখাও গো, এখানে তো একবার ছিল, দুবার লিখিনি তো। এই হয়ে গেছে নিওপেন্টেন, বুঝতে পেরেছি, পারবো নাম করতে পারবো। তাহলে আজকে যে কটা, না কমন নেম নেই, কারেক্ট, আছে কমন নেম করলে করতে পারবি, হ্যাঁ কিন্তু যে কোনো কারোর কমন নেম, ওর নাম ঘন্টা, কেন ঘন্টা, কমন নেমের কোনো কারণ ছাড়া কমন নেম, হ্যাঁ কিছু কিছু লজিক আছে, কি যে না কাকা জ্যাঠা ছোট কাকা ন কাকা সবার ছেলে বাবাই টুবাই বাবাই, হ্যাঁ পর 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 পর
পাপাই, হ্যাঁ কি একদম সবার শেষে আই আছে, কারেক্ট। হ্যাঁ, ডুবাই, বাবাই, পাপাই, রবাই, কি পরপর পরপর সব ছেলে, দেখবি একবারের ছেলে, কি এটা লজিক? কারেক্ট। এখানে লিখেছো কি? ব্যাস। হবে, বুঝতে পারছিস? লক্ষ্য কর, তাহলে আমরা যে আইইউপিএসসি নমেনক্লেচার আজকে এখন করতে যাচ্ছি, যে আইইউপিএসসি নমেনক্লেচার আমরা এখন করতে যাচ্ছি, তার মধ্যে থাকবে হচ্ছে প্রেফিক্স প্লাস, প্রেফিক্স প্লাস রুট ওয়ার্ড প্লাস 1 ডিগ্রি সাফিক্স। কে কে আছে? প্রেফিক্স আছে, রুট ওয়ার্ড আছে, আর কি আছে? 1 ডিগ্রি সাফিক্স আছে। কি হবে? প্রেফিক্স আছে, রুট ওয়ার্ড আছে, আর কি হবে? 1 ডিগ্রি সাফিক্স আছে। কারেক্ট, মানতে কোনো সমস্যা? প্রেফিক্স আছে, রুট ওয়ার্ড আছে, আর 1 ডিগ্রি সাফিক্স আছে। যে কটা করব সব কটায় এটাই করব, ঠিক আছে? এবার কথা হচ্ছে কি, প্রেফিক্স হিসাবে একটু গুটিয়ে বসো না। প্রেফিক্স হিসাবে কাকে নেব? দেখ, প্রেফিক্স হিসাবে কাকে নেব? প্রেফিক্স হিসাবে নিচ্ছি, দেখ, বন্ড এক্স কে প্রেফিক্স হিসাবে নিচ্ছি। কাকে? বন্ড এক্স। আচ্ছা, বন্ড এক্স এর নাম কি দিয়ে হয় রে? তোরা জানিস কি দিয়ে হয়? হ্যালো। বন্ড এক্স এর নাম কি দিয়ে হয়? হ্যালো। পারফেক্ট। এখানে যদি বন্ড সিএল হয় তাহলে তার নাম কি হবে? ক্লোরো। যদি বন্ড বিআর হয় তাহলে তার নাম কি হবে? ব্রোমো। যদি বন্ড আই হয় তাহলে তার নাম কি হবে? আয়োডো। কারেক্ট। তাহলে প্রেফিক্স হিসাবে আমরা নেব, এই প্রথম স্লাইড যেইটা করব সেখানে প্রেফিক্স হিসাবে নেব এদেরকে। কারেক্ট। আর সাফিক্স হিসাবে 1 ডিগ্রি সাফিক্স হিসাবে থাকতে পারে কারা? 1 ডিগ্রি সাফিক্স হিসাবে থাকতে পারে কারা? কারা থাকতে পারে? সিঙ্গেল বন্ড থাকতে পারে, ডাবল বন্ড থাকতে পারে, ট্রিপল বন্ড থাকতে পারে। সিঙ্গেল বন্ডের মধ্যে থাকবে কে? সিঙ্গেল বন্ড হলে নাম কি দিয়ে হয়? এন দিয়ে। ডাবল বন্ড হলে নাম কি দিয়ে হয়? ইন দিয়ে। ট্রিপল বন্ড হলে নাম কি দিয়ে হয়? আইন দিয়ে। তাহলে চিন্তা কর যে আমরা আজকে এখানে যে কটা করব সেটা সব কটাই কি এই সিঙ্গেল বন্ডকে নিয়েই কাজ করব। আজকে যে কটা করব সব কটা সিঙ্গেল বন্ডকে নিয়েই কাজ করব। এখন তোরা একটা কোয়েশ্চেন করবি, আচ্ছা এখানে যদি ফ্লোরিন হতো তাহলে কি হতো? জেনারেলি ফ্লোরিনের কম্পাউন্ড আমরা দেখি না। যদি ফ্লোরিন হতো তাহলে ফ্লোরো নাম হতো। যদি ফ্লোরিন হতো তাহলে তার নাম কি হবে? ফ্লুরো। কারেক্ট। তাহলে কি হবে? ফ্লোরিন হলে ফ্লোরো নাম হতো। বাট আমরা এই তিনটে দিয়েই কাজ করি, ক্লোরো, ব্রোমো, আয়োডো। জাস্ট আমরা পুরো জিনিস এখান থেকে আজকে যা করব, এইটা দিয়ে যা নমেনক্লেচার করব, একটু ভালো করে লক্ষ্য কর কি কি করছি। একটু সায়েন্টিফিক্যালি ভাবার জন্য তোরা যাতে নিজেরা পরে রিভিশন করে নিস, তাই জন্য দুটো জিনিসকে ফিক্স করে দিচ্ছি। কার্বন নাম্বারটাকে ফিক্স করে দিচ্ছি, 5টা কার্বন নেব। আর ফিক্স করছি হ্যালোজেনটাকে ফিক্স করছি, ক্লোরো নেব। সেই জায়গায় ব্রোমো, আয়োডো তুই বসাতে পারিস। পারফেক্ট। তাহলে 5টা কার্বন নিচ্ছি, লক্ষ্য কর 5টা কার্বন, 1 2 3 4 5, 5টা কার্বন। এই কার্বনে একটা সিএল আছে। পারফেক্ট। তাহলে কি হচ্ছে দেখ, কটা হাইড্রোজেন? এর সঙ্গে কি 3টে, এর সঙ্গে কি একটা, এর সঙ্গে 2টো, এর সঙ্গে 2টো, এর সঙ্গে 3টে। পারফেক্ট। তাহলে প্রথম কাজ কি? আচ্ছা, স্টেপগুলো পরপর পরপর একবার ভেবে নিই। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে লং চেন ডিটেকশন। প্রথম কাজ কি? লং চেন ডিটেকশন। আচ্ছা, সাইড চেনে কোনো কার্বন আছে? সাইড চেনে কার্বন নেই, তাহলে লং চেন কি? এইটাই হবে আমার কাছে লং চেন। পারফেক্ট। লং চেন ডিটেকশনের পর সেকেন্ড কাজ কি? সেকেন্ড কাজ হচ্ছে যে আমাকে যে সাবস্টিটিউয়েন্টটা আছে সেই সাবস্টিটিউয়েন্টটাকে আইডেন্টিফাই করতে হবে। মানে সেই সাবস্টিটিউয়েন্টটাকে কি করব?
যে দেখলাম যে এইটা হচ্ছে সাবস্টিটুয়েন্ট, তাহলে প্রথম কাজ কি লং চেন ডিটেকশন, তারপর কি সাবস্টিটুয়েন্টটাকে আইডেন্টিফাই করা, ও এটাই সাবস্টিটুয়েন্ট, পারফেক্ট, এই দুটো কাজ হয়ে গেছে। থার্ড কাজ হচ্ছে নাম্বারিং। নাম্বারিং কি, কোন দিক থেকে গেলে সাবস্টিটুয়েন্টটা আগে পাবে, প্রেফারেন্স। দেখ এখান থেকে গেলে 1 2 3 4, 4-এ গিয়ে সাবস্টিটুয়েন্ট পাচ্ছে, আর এই দিক দিয়ে তুই যদি নাম্বারিং করিস তাহলে কি 2-এ সাবস্টিটুয়েন্ট পাবে, তাই না? তাহলে কি হবে এখানে 1 2 3 4 5, তাহলে 2-এ আছে সাবস্টিটুয়েন্ট। হ্যাঁ, আমি না ওই প্রেফিক্স রুট ওয়ার্ড 1 ডিগ্রি সাফিক্স বলে আর লিখলাম না, নর্মাল লিখে দিচ্ছি। তাহলে দেখ 2 নম্বরে ক্লোরো আছে, তাহলে কি বলবো, 2 নম্বরে ক্লোরো আছে, 2 ক্লোরো, 5টা কার্বন আছে, তাই জন্য কি হবে পেন, সব কটা সিঙ্গেল বন্ড, তাই জন্য কি হবে এন, পেন্টেন, 2 ক্লোরো পেন্টেন। কারোর কোনো প্রবলেম? বুঝতে পারছি, ক্লিয়ার, পারবো। তাহলে এর পরের কম্পাউন্ড যদি আমি এটা নিই, একটু ভাবতো, CH3 CH বন্ড CH2 বন্ড CH বন্ড CH3, এখানে একটা Cl আছে, এখানে একটা Cl আছে, লক্ষ্য কর। তাহলে ফার্স্ট কি লং চেন ডিটেকশন, তাহলে লং চেন ফার্স্ট যখন দেখতে যাবি, লং চেন দেখার ক্ষেত্রে তোকে কি করতে হচ্ছে, লং চেনের ক্ষেত্রে তোকে দেখতে হচ্ছে কি, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ 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 হ্যাঁ। উম, আপনি যদি একটুখানি আমাকে 1:30টা নাগাদ ফোন করেন খুব সুবিধা হয় আর কি, ক্লাসটা শেষ করে নিয়ে আমি কথা বলছি, ঠিক আছে? ঠিক 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 ঠিক। আচ্ছা দেখ, তাহলে ফার্স্ট কাজ কি, হ্যাঁ রে, ফার্স্ট কাজ কি, লং চেন আইডেন্টিফাই। সাইড চেনে কোনো কার্বন নেই, তাহলে লং চেনকে আমি দেখতে পেয়ে গেছি, এটাই আমার কাছে লং চেন, ফার্স্ট কাজ হয়ে গেছে। সেকেন্ড কাজ কি, আচ্ছা সাবস্টিটুয়েন্ট যারা আছে তাদেরকে চিহ্নিত করো, সাবস্টিটুয়েন্ট কোনটা, এই একটা Cl সাবস্টিটুয়েন্ট, এই একটা Cl সাবস্টিটুয়েন্ট। থার্ড কাজ কি, থার্ড কাজ হচ্ছে নাম্বারিং করা। দেখ এই দিক থেকে গেলে 1 2 3 4 5, মানে 2-এ একটা সাবস্টিটুয়েন্ট পাচ্ছে আর 4-এ একটা সাবস্টিটুয়েন্ট পাচ্ছে। আর যদি এই দিক দিয়ে নাম্বারিং করিস 1 2 3 4 5, তাহলে কি একটা 2-এ সাবস্টিটুয়েন্ট পাচ্ছে আর একটা কোথায় 4-এ পাচ্ছে, তাহলে কি দুদিক দিয়েই সেম, তাহলে তুই যে কোনো দিক দিয়ে নাম্বারিং করতে পারিস, তাই জন্য আমরা কি এই দিক দিয়ে নাম্বারিং করে দিচ্ছি 1 2 3 4 5। তাহলে এটার নাম কি হবে, 2-এ একটা আছে আর একটা কতই আছে, 4-এ আছে, তাহলে 2 নাম্বার কার্বনে একটা লেগে আছে আর একটা 4 নাম্বার কার্বনে লেগে আছে, এই দুটোর জন্য কি হবে ডাই, দেখ ক্লোরো, তাহলে 2,4 ডাইক্লোরো, 5টা কার্বন আছে তাই জন্য কি হবে পেন্ট, আর সব সিঙ্গেল বন্ড তাই জন্য কি হবে এন। মানতে কোনো সমস্যা, পেরে যাব, ক্লিয়ার। যদি কম্পাউন্ড আমরা এটা নিই, যদি কম্পাউন্ড আমরা এটা নিই, এখানে একটা Cl আছে, এখানে একটা Cl আছে, ফার্স্ট কাজ কি, ফার্স্ট কাজ কি লং চেন ডিটেকশন, তাহলে ফার্স্ট কাজ হচ্ছে লং চেন ডিটেকশন। সেকেন্ড কাজ কি, সেকেন্ড কাজ সাবস্টিটুয়েন্টগুলোকে চিহ্নিত করা, করে ফেলেছি। থার্ড কাজ কি নাম্বারিং, নাম্বারিং কি 1 2 3, 2-এ পাচ্ছে 3-এ পাচ্ছে, এদিক থেকে যদি যায় 1 2 3 4 5, তাহলে 4-এ পাচ্ছে, এই 3-এ পাচ্ছে 4-এ পাচ্ছে, তাহলে কোন দিক দিয়ে নাম্বারিং হবে, যেটা 2 আর 3-এ পাচ্ছে, তাহলে নাম্বারিং কি হবে 1 2 3 4 5, কারেক্ট। তাহলে নাম কি হবে 2,3 ডাইক্লোরো, 5টা কার্বন আছে তাই জন্য কি হবে পেন্টেন। মানতে কোনো সমস্যা কারোর, মানতে কোনো সমস্যা রে, পেরে যাব, ক্লিয়ার হবে তো পুরো, পারফেক্ট। তাহলে এর পরের একটা কম্পাউন্ড ধর এটা নিচ্ছি, CH3 বন্ড CH বন্ড CH2 বন্ড CH বন্ড CH3, ঠিক আছে। একটা কম্পাউন্ড ধর নিচ্ছি আমরা এরকম,
এইটায় একটা সিএল দিচ্ছি, এটায় একটা, আচ্ছা একটাতেই রাখি CH2, এটাকে করে দিচ্ছি, এটাকে ধর নিচ্ছি সি, এটায় বিআর, এটা করছি, পারফেক্ট। তাহলে ফার্স্ট কাজ কি, সাইড চেনে কোনো কার্বন নেই, তাহলে এটাই লং চেন, লং চেন ডিটেকশন কারেক্ট হয়ে গেছে। সেকেন্ড কাজ কি, সাবস্টিটুয়েন্ট গুলোকে চেক করা, এই একটা সাবস্টিটুয়েন্ট, এই একটা সাবস্টিটুয়েন্ট, তাহলে দুটো সাবস্টিটুয়েন্ট একই দিকে আছে, তাহলে কি 2 নাম্বার কার্বনে পাচ্ছে, এদিক দিয়ে যদি নাম্বারিং করি 1 2 3 4 4-এ পাচ্ছে, তাহলে নাম্বারিং কোন দিক দিয়ে করব, লেফট সাইড দিয়ে, তাহলে কি হবে 1 2 3 4 5। এবার দেখ ক্লোরো আর ব্রোমো, ক্লোরো আর ব্রোমো এরা হচ্ছে কি সেম সাবস্টিটুয়েন্ট, এদের প্রায়োরিটি কি সেম, জেনারেলি এদের দেখতে গেলে প্রায়োরিটি সেম, কিন্তু অ্যালফাবেটিক্যালি কি হবে, ব্রোমোর কি হবে আগে, ক্লোরো কি হবে পরে যাবে, কারেক্ট। তাহলে অ্যালফাবেটিক্যালি দুটো একই পজিশনে আছে, তাই জন্য কি তাও নামে কি হবে, ব্রোমো আগে আসবে, কি হবে 2 ব্রোমো, বি দিয়ে স্টার্ট, তাই জন্য আগে এলো 2 ব্রোমো, তারপরে কি হবে 2 ক্লোরো, 2 ব্রোমো 2 ক্লোরো, 5টা কার্বন আছে, কি হবে পেন্টেন। মানতে কোনো সমস্যা, পেরে যাব, ক্লিয়ার। এটাই যদি এই কম্পাউন্ডটা থাকতো, এখানে ধর সিএল আছে, এখানে ধর বিআর আছে, ফার্স্ট কাজ কি লং চেন ডিটেকশন, ফার্স্ট কাজ লং চেন ডিটেকশন করে ফেলেছি। সেকেন্ড কাজ চিহ্নিত করা সাবস্টিটিউয়েন্টগুলোকে। এবার দেখ এই দিকে গেলে 2 ব্রোমো, 2 ক্লোরো পাচ্ছে, 3 4 4-এ গিয়ে ব্রোমো পাচ্ছে, আর ওই দিক দিয়ে যদি নাম্বারিং হয় তাহলে কি হবে 2 ব্রোমো পাচ্ছে, 4-এ গিয়ে ক্লোরো পাচ্ছে, তাহলে অ্যালফাবেটিক্যালি কি দেখ আগের দিন করেছিলাম মিথাইল আর ইথাইল ছিল, একটা 3-এ ছিল একটা 4-এ ছিল, আমরা রাখার চেষ্টা করলাম কি 3-এ ইথাইলকে রাখার চেষ্টা করলাম, তাহলে যে অ্যালফাবেটিক্যালি আগে তাকে কি হবে কম নাম্বারে রাখার চেষ্টা করব, তাহলে কি ব্রোমো আর ক্লোরো কি অ্যালফাবেটিক্যালি আগে ব্রোমো, তাহলে ও প্রায়োরিটি বেশি পাচ্ছে অ্যালফাবেটিক্যালি আগে বলে, তাহলে নাম্বারিং কোন দিক দিয়ে হবে 1 2 3 3 4 5, তাহলে নাম কি হবে 2 ব্রোমো 2 ব্রোমো 4 ক্লোরো, 5টা কার্বন আছে তাই জন্য কি হবে পেন্টেন। মানতে কোনো অসুবিধা, মানতে কোনো অসুবিধা রে, পেরে যাব, ক্লিয়ার। তাহলে এই কম্পাউন্ডটার নাম কি হবে, এই কম্পাউন্ডটার নাম কি হবে, এই কম্পাউন্ডটার নাম কি হবে, আগে কি করতে হবে, আগে কি করতে হবে লং চেন ডিটেকশন, তাহলে আগে কি হবে লং চেন ডিটেকশন, লং চেন আগে ডিটেক্ট করে ফেলেছি, এর পরের কাজ কি, এর পরের কাজ কি সাবস্টিটিউয়েন্টগুলোকে চিহ্নিত করা, সাবস্টিটিউয়েন্টগুলোকে চিহ্নিত করে ফেলেছি, এটায় 2 নম্বরে ক্লোরো আছে দুটো, 4-এ ব্রোমো আছে, উল্টো দিক দিয়ে এলে 2-এ ব্রোমো, তাহলে নাম্বারিং অবভিয়াসলি কি হবে কোন দিক থেকে, এই দিক দিয়ে 1 2 3 4 5, তাহলে নাম কি হবে 2 2 ডাই ব্রোমো, 4-এ বার ক্লোরো আছে, তাহলে কি হবে 4 4 ডাই ক্লোরো, 4 4 ডাই ক্লোরো, 5টা কার্বন আছে তাই জন্য কি হবে পেন্টেন। বল কোন জায়গা তোর আটকাচ্ছে, হ্যাঁ এই তো বললি এই জায়গাটাই আমার আটকাচ্ছে, কে বলছে, ও বলছে নাকি, কার আটকাচ্ছে কি সমস্যা হচ্ছে, প্রথম থেকেই যোগাযোগ কর, প্রথম থেকে বুঝে নিতে হবে। 10 নম্বর শ্রেণীতে গিয়ে যদি বলিস যে না আমার সমস্যা হচ্ছে, খুব ডিফিকাল্ট কেস খেয়ে যাবো আমি, এই প্রথম শ্রেণীতেই বল, তাহলে প্রথম শ্রেণীকে কেটে ছোট করে দেবো আরো। সমস্যা হলে যোগাযোগ কর, এই তুমি বলো সমস্যা, ওকে পারবি, এই অনলাইন যারা করছিস পারবি, অনলাইন যারা করছিস পারবি, শুনতে পাচ্ছিস আমার কথা, অনলাইন যারা করছিস
তোদের মেসেজ আমি দেখতে পাচ্ছি, করতে পারিস মেসেজ। ওকে ওকে, ঠিক আছে, ফাইন ফাইন ফাইন, ঠিক আছে। শ্বেতা আছে, সৌম্যদীপ পাল আছে, বিদীপ্তা, ইশিকা। ইশিকা আছিস জেগে? ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, জেগে আছিস বুঝতে পারছি। তোর কথা শুনতে পাচ্ছি না, আমার স্পিকার লাগানো নেই। হ্যাঁ, কিন্তু মাইকটা ব্লিঙ্ক করছে, তার মানে তুই কথা বলছিস, বুঝতে পারছি আমি। ওকে, এই ফার্স্ট পার্ট ক্লিয়ার? ফার্স্ট পার্ট ক্লিয়ার সবার? কোনো প্রবলেম? কি করে লাগছে, হবে রে ক্লিয়ার? এই অনলাইন যারা করছিস, আমার কথা শোনা যাচ্ছে রে? একটু লিখতো, দেখতো আমার কথা শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ফাইন। মাইকটা নামিয়ে রেখেছি, তাই জন্য জিজ্ঞেস করলাম। বলো। যেই জায়গাটা জিজ্ঞেস করছিল সেইটা আর একবার একটু জিজ্ঞেস করবে, করো। ডাইটা ওর সংখ্যা বোঝানোর জন্য লিখতে হচ্ছে, আর এই দুইটা তার পজিশন বোঝানোর জন্য। দুটো আছে, এই একটা দুয়ে বিয়ার ঝুলছে, একটা দুই। এই আর একটা দুয়ে বিয়ার ঝুলছে, আরো একটা দুই। এই যে দুই আর দুই, হ্যাঁ, তাই একটা এই 2 নম্বরে বিয়ার ঝুলছে, 2 নম্বরে বিয়ার ঝুলছে। ডাইব্রোমো তো আরো হতে পারতো। ডাইব্রোমো, এই এটাও তো ডাইক্লোরো রে, এটাও তো ডাইক্লোরো, ডাইক্লোরো তো, এটাও ডাইক্লোরো, আবার এটাও ডাইক্লোরো, এটা ব্রোমোক্লোরো। ওকে, ধর একই পজিশনে রেখেছি আমি, দুটো সিএলকে রেখেছি ধর একই পজিশন। এটাও ডাইক্লোরো, 2 4-এ আছে। এটা কোথায় আছে? 2 3-এ আছে। আর একই পজিশনে যদি এইখানেই থাকতো তাহলে কি হতো? 2 2-এ থাকতো। একটু ভাবো ভাবো, মাথাকে সইয়ে রেখো না। 0.0000001% মাথা তোমার বসে আছে, আর বাদ বাকি ঘুমোচ্ছে। তা ভাবতে পারে কখনো এটা? 1%ও বলিনি, কেন জানো? কারণ 1%-এর কম মাথাও যদি জেগে থাকে, তাহলেও এটা ভাবতে পারবে এটা একটা সোজা জিনিস। ক্লিয়ার? কোনো অসুবিধা? এগোবো। এর পরেরটাই সেম, আবার সেই প্রেফিক্সকেই নিচ্ছি, রুট ওয়ার্ডকেই নিচ্ছি, 1 ডিগ্রি সাফিক্সকেই নিচ্ছি। বাট প্রেফিক্সকে চেঞ্জ করে নিচ্ছি। এখানে প্রেফিক্স এখানে রাখছি, প্রেফিক্স হিসাবে ইউজ করছি এখানে আমরা বন্ড আর কে। বন্ড আর কে কি দিয়ে ডিনোট করা হয়? এটা হচ্ছে অ্যালকিল গ্রুপ। বন্ড আর মানে কি? বন্ড আর মানে হচ্ছে অ্যালকিল গ্রুপ। বন্ড আর মানে অ্যালকিল গ্রুপ। বন্ড CH3 দিয়ে আমরা ডিনোট করি কি? মিথাইল গ্রুপ। বন্ড CH3 দিয়ে ডিনোট করা হয় কি? মিথাইল গ্রুপ। আর বন্ড C2H5 দিয়ে ডিনোট করা হয় ইথাইল গ্রুপ।
কি ডিনোট করা হয়, ইথাইল গ্রুপ। তাহলে এইটা হচ্ছে এই প্রেফিক্সগুলোকে ইউজ করব। আর 1 ডিগ্রি সাফিক্স হিসাবে 1 ডিগ্রি সাফিক্স হিসাবে ইউজ করব আমরা সিঙ্গেল বন্ডকে। 1 ডিগ্রি সাফিক্স হিসাবে ইউজ করব আমরা সিঙ্গেল বন্ডকে এন কে ইউজ করব। এখানে যে কটা করব আইইউপিএসসি নমেনক্লেচার প্রতি কটায় আমরা এই 1 ডিগ্রি সাফিক্স হিসাবে এন কে ইউজ করব। আর আমরা এই প্রেফিক্স হিসাবে আমরা ইউজ করব হচ্ছে মিথাইল আর ইথাইল কে। পারফেক্ট। তাহলে এবার লক্ষ্য কর, ফার্স্ট যেটা ইউজ করছি এই কম্পাউন্ডটা পারফেক্ট। দেখ সাইড চেনে একটা কার্বন এসছে, তার জন্য কোনো এফেক্ট আসছে দেখ তো, এদিক থেকে তুই যাচ্ছে 1 2 3 4 চারটে কার্বন হলো, এদিকে গেলেও 5 এদিকে গেলেও 5, তাহলে সাইড চেনে এটা আসার জন্য লং চেনে কোনো এফেক্ট আসছে? সাইড চেনে মিথাইল গ্রুপ আসার জন্য লং চেনে কোনো এফেক্ট আসে না, কারেক্ট। তাই জন্য কি হবে, লং চেন এক্স্যাক্টলি এটাকেই আমরা ধরে নেব। সাইড চেন তখন কে রে, এইটা সাইড চেন, এটাই কি সাবস্টিটুয়েন্ট। আচ্ছা সাবস্টিটুয়েন্ট এখান থেকে গেলে 2 নম্বরে পাচ্ছে, এখান থেকে গেলে 1 2 3 4 4 নম্বরে পাচ্ছে, তাই না? তাহলে এখানে কি হবে 1 2 3 4 5, কারেক্ট। তাহলে 2 নম্বরে গিয়ে কি পাচ্ছে, মিথাইল গ্রুপ, তাই না? তাহলে নাম কি হবে এটা 2, 2টা ডিনোট করছে কি এর পজিশন, কটা আছে একটা, তাহলে 2 মিথাইল শুধু বলে দিলাম। তাহলে 2 মিথাইল 5টা কার্বন আছে, তাই জন্য কি হবে পেন্টেন। কি হবে 2 মিথাইল পেন্টেন। পারফেক্ট, পারবো। এটাই যদি এটা আসে বলো, আসছি। এফেক্ট আসছে না মানে লং চেন এটা ছাড়া লং চেন ওর দিকে কি ঘুরে যাচ্ছে? কার্বন বাড়া মানে কি, কার্বন বেড়ে যাওয়া মানে কি, লং চেন ওইদিকে ঘুরে গেল। লং চেন মানে কি বেশি সংখ্যক কার্বন। তুমি এইটা মিথাইল আনলে মানে এটা কখনোই কার্বন নাম্বার যে 5টা ছিল ওখানে গেলে কি এক্সট্রা পেলে? তাহলে লং চেন ওইদিকে ঘোরালে তাহলে কোনো এফেক্ট আসলো? এটা ঘুরলেও তো সেই তো এটাতে তুই মিথাইলই বলবি। চেঞ্জ কিছু আলাদা কিছু করতে পারছিস কি? তার মানে ঘুরিয়ে লাভ কি? আলাদা কিছু করতে পারলে তবেই না তুই ঘুরিয়ে লাভ পাবি, তাই তো? তাহলে এবার এখানেও লং চেন কি হবে রে, লং চেন কি, এটাই লং চেন রাখছি, ঘুরিয়ে লাভ নেই, সেম। তাহলে এবার কি হচ্ছে দেখ নাম্বারিং। আচ্ছা সাবস্টিটুয়েন্ট নাম্বারিং দেখ 1 2 3 4 5, বুঝতেই পারছি 2 আর 4 আছে, তাহলে কি হবে 2,4 ডাই মিথাইল। কি হবে 2,4 ডাই মিথাইল, 5টা কার্বন আছে তাই জন্য কি হবে পেন্টেন। কোনো অসুবিধা কারোর? পেরে যাবো রে। কি হবে নাম একটু করে দে, কি হবে এটার নাম করে দে। এই না এসে লিখে ফেল। হ্যাঁ রে, তাহলে লং চেন কোনটা হলো?
লং চেন তো আলাদা নেই, এই যে লং চেন, এটাই লং চেন। তাহলে সাবস্টিটিউয়েন্ট গুলোকে দেখ কটা সাবস্টিটিউয়েন্ট, 1 2 3 4, চারটে সাবস্টিটিউয়েন্ট, চারটে সাবস্টিটিউয়েন্ট। দেখ এই দিক থেকে গেলে 2 এ গিয়ে দুটো মিথাইল গ্রুপকে পাচ্ছে, 3 4 4 এ গিয়ে দুটো মিথাইল গ্রুপকে পাচ্ছে। এদিক দিয়ে যদি নাম্বারিং করিস 2 এ দুটো মিথাইল গ্রুপকে পাচ্ছে, 3 4 4 এ গিয়ে দুটো মিথাইল গ্রুপকে পাচ্ছে। তাহলে যে কোনো দিক দিয়ে নাম্বারিং, তাহলে যে কোনো দিক দিয়ে যদি নাম্বারিং হয় তাহলে কি হবে 1 2 3 4 5। এবার দেখ মিথাইল চারটাকে তুই কোথায় কোথায় পাচ্ছিস, 2 এ কটা পাচ্ছিস, 2 এ একটা, 2 এ দুটো। এরপরেরটা কি, 4 এ একটা, 4 এ দুটো, কারেক্ট। তাহলে 2 2 4 4, পারফেক্ট। এরপরে কি হচ্ছে, চারটে মিথাইল আছে, তাহলে 2 2 4 4, চারটে সংখ্যা, তাই না? তাই জন্য কি হচ্ছে, টেট্রামিথাইল, টেট্রামিথাইল। 5টা কার্বন আছে, তাই জন্য কি হবে, পেন্টেন। মানতে কোনো সমস্যা? আশা করি এখনো কোনো অসুবিধা নেই, প্রবলেম নেই, পারফেক্ট। প্রবলেম স্টার্ট এইবার থেকে, প্রবলেম স্টার্ট এইবার থেকে। এই পর্যন্ত হয়ে গেছে সবার? এই পর্যন্ত হয়ে গেছে? এগোই। প্রবলেম স্টার্ট এইবার থেকে। লক্ষ্য কর, খুব প্রবলেম না, যাক খুব বাংলা ঠিক করে ভাব একটুখানি, তাহলেই হবে। বলছে কম্পাউন্ডটা লক্ষ্য কর, CH3 বন্ড CH, বন্ড CH2, বন্ড CH2, বন্ড CH3, এখানে একটা পড়ে গেল C2H5। আমরা নর্মাল যেমন ভাবছিলাম, ওফ একদম পারফেক্ট, এই লং চেন, এই সাবস্টিটিউয়েন্ট, ইথাইল টু ইথাইল পেন্টেন, বাট এটা ভুল, এটা লং চেন নয়, এটা সাবস্টিটিউয়েন্ট নয়। এখন কোশ্চেন হচ্ছে কেন? কারেক্ট। দেখ চিন্তা কর, শেষের আগের কার্বনে যদি ইথাইল গ্রুপ বসে, এটা নোট করবি, এক্ষুনি লিখবি নোটটা, বাট তার আগে চিনে নে নিজেরা। দেখ এখান থেকে গেলে 1 2 3 4, দেখ এদিকে গেলে 5 নম্বর কার্বন পাচ্ছে, বাট যেই এটা নিচে যাচ্ছে সঙ্গে সঙ্গে কার্বন নাম্বার কি হয়ে যাচ্ছে রে, এটা 4, তারপর কি 5 6, এখানে তো দুটো কার্বন আছে, তাই না? বুঝতে পারছিস? তাহলে কি শেষের আগের কার্বনে যদি ইথাইল গ্রুপ চলে আসে, তাহলে সেই ইথাইল গ্রুপ সাবস্টিটিউয়েন্টের জায়গায় বা প্রেফিক্সের জায়গায় লং চেনে পার্ট নিয়ে নেয়, কারণ এই দিকে গেলে 1 কার্বন পাচ্ছে, এই দিকে গেলে 2 কার্বন পাবে, পারফেক্ট। তাহলে কি হচ্ছে, এটাকে আমরা কিভাবে দেখব, কিভাবে দেখব, আমি এটাকেই আঁকছি, হ্যাঁ। CH3 বন্ড CH, বন্ড CH2 বন্ড CH2 বন্ড CH3, শেষের আগের কার্বনে যদি ইথাইল গ্রুপ থাকে, C2H5 থাকে, সেই C2H5 কে তোরা আগে খুলে লিখে নে একবার, CH2 বন্ড CH3। তাহলে এবার চিন্তা কর, তাহলে লং চেন কি, এদিকে গেলে 1 2 3 4 5, 5টা হচ্ছিল, নিচে নামলে 4 এর পর 5 6, তাহলে লং চেন হয়ে যাচ্ছে। দেখ এই পুরোটা লং চেন, 6 কার্বনের লং চেন, তাহলে এটা আমার কাছে এখন লং চেন। তাহলে সাবস্টিটিউয়েন্ট কোনটা রে? তাহলে বুঝতে পেরেছিস এটার এটার মধ্যে কোন জায়গায় ডিফারেন্স? হ্যাঁ, এটা কি করছিলাম, শেষের আগের কার্বনে, তাহলে কি নোটটা লিখবো, শেষের আগের কার্বনে যদি ইথাইল গ্রুপ চলে আসে, শেষের আগের কার্বনে ইথাইল গ্রুপ চলে এলে কি হবে, সেটা সাবস্টিটিউয়েন্টের জায়গায় বা প্রেফিক্সের জায়গায় সেটা প্রেফিক্সে পার্ট নেবে। শুধু ইথাইল গ্রুপ নয়, ইথাইলের পর তুই যদি প্রোপাইল বিউটাইল যা কিছু জিনিস, এদিকে গেলে তো 1 কার্বন পাচ্ছে, এদিকে তো না কার্বন নাম্বার বেড়ে যাচ্ছে। তাই জন্য কি হবে, ইথাইল গ্রুপ যদি আসে তাহলে কি হবে, সেটা লং চেনে পার্ট নিয়ে নেবে, তাই না? লং চেনে পার্ট নিয়েছি। এবার বল নাম্বারিং, তুই বল তো মোনালিসা, কোন দিক থেকে নাম্বারিং হবে? এটা সাবস্টিটিউয়েন্ট, এটা সাবস্টিটিউয়েন্ট, এটা সাবস্টিটিউয়েন্ট, কোন দিক দিয়ে নাম্বারিং হবে? দেখ এদিক থেকে গেলে 1 2 3 এ পাচ্ছে, এদিক থেকে গেলে 1 2 3 4 এ পাচ্ছে, তাই না? অবভিয়াসলি নিচ থেকে নাম্বারিং, গুড। তাহলে কি হবে, 1 2 3 4 5 6, তাহলে 3 এ পাচ্ছে মিথাইল গ্রুপকে, তাহলে কি হবে 3 মিথাইল, 6টা কার্বন আছে, তাই জন্য কি হবে হেক্স, সব সিঙ্গেল বন্ড, তাই জন্য কি হবে
এন মানতে কোনো সমস্যা? মানতে কোনো সমস্যা? বুঝতে পেরে গেছি। তাহলে এখন তোদের কোয়েশ্চেন হবে, আচ্ছা ইথাইল কি তাহলে কখনোই সাবস্টিটুয়েন্ট বা প্রেফিক্স হিসাবে কাজ করতে পারে না? হ্যাঁ পারে, অবভিয়াসলি। তুই আর একটা কার্বন সরিয়ে দে, আর একটা কার্বন সরিয়ে দে, মানে CH3 বন্ড, CH2 বন্ড, CH বন্ড, CH2 বন্ড, CH3। দেখ এখানে তুই যদি একটা ইথাইল গ্রুপকে ঝোলাস তাহলে কি হচ্ছে দেখ, এদিকে গেলেও দু কার্বন, ওইদিকেও দু কার্বন, নিচে গেলেও দু কার্বন। এখানে এফেক্ট করে দিচ্ছিল ইথাইল গ্রুপটা, কারণ শেষের আগের কার্বনে হচ্ছিল। বাট তুই শেষের আগের কার্বনে দে, আগের কার্বনে দে, বা মাঝের যে কোনো একটা বড় চেন তার মাঝে তুই একটা ইথাইল গ্রুপকে দিয়ে দে না, কোনো এফেক্ট নেই, লং চেন আলাদা দিকে ঘুরে যাবে না, তাই না? তাহলে কি হবে, এটা তখন ইথাইল হিসাবেই কাজ হবে। পারফেক্ট। কেন ক্লিয়ার? কারণ এদিকে গেলে দেখ 1 2 3, এদিকে গেলে 4 5, নিচে গেলেও 4 5। চার হচ্ছে, এটা দুটো কার্বন আছে তো। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আগে CH3 লাগবে, তারপর CH2 কে রাখবে। রাখবে বলছো? রাখো, চলো রাখো। এটা না না, বলো না, তুমি বলো না। রাখবে, এটাই রাখবে বলছিল তো। রাখবে। এই কার্বন কটা বন্ড, কটা হাইড্রোজেনের সঙ্গে বন্ড করে আছে? কটা হাইড্রোজেনের সঙ্গে বন্ড করে আছে? তিনটে ছিল, 1 2 3, 1 2 3। তাহলে কটা বন্ড করলো? এই একটা, দুটো, 3 4 5। আর এ কটা বন্ড করে আছে? দুটো হাইড্রোজেন। এ কটা করেছে? 1 2 3। হবে? তাহলে কোথায় রাখতে হবে? CH2 ভেতরে, CH3 বাইরে, কারণ কার্বনের বন্ড সংখ্যাও তো দেখতে হবে। কোনো প্রবলেম কারোর? বল কি বলছিলি এবার। নোটটা আসছি, নোট বলছি। তার আগে এটার নাম হয়ে গেছে, এটার নাম নাম্বারিং। এটা কি ইথাইল হিসাবেই ট্রিট হবে। 1 2 3 4 5। তাহলে কি হবে? 3 ইথাইল, 5টা কার্বন আছে, তাই জন্য কি হবে রে? পেন্টেন। 3 ইথাইল পেন্টেন। আচ্ছা নোট, নোটটা কি লিখছিলাম? নোটটা লিখছিলাম শেষের আগের কার্বনে কিরমভাবে ভাবছি। কেউ সলিউশনের বুক মার্কিংটা PDF রিসেন্ড করবি। ওকে চলে, কি বলছে? শেষের আগের কার্বন মানে এটা কি টার্মিনাল কার্বন? টার্মিনাল কার্বনের আগের কার্বনে যদি ইথাইল গ্রুপ চলে আসে তাহলে লং চেন ইথাইলের দিকে বেঁকে যাবে। ইথাইল গ্রুপটা তখন প্রেফিক্স হিসাবে পার্ট না নিয়ে কি হবে? ও লং চেনে পার্ট নেবে। সাবস্টিটুয়েন্ট বা প্রেফিক্স হিসাবে ও তখন অ্যাক্ট করবে না। কি করবে? কি হিসাবে অ্যাক্ট করবে? লং চেনে ঢুকে যাবে। কারেক্ট? পারবি? কারোর কোনো অসুবিধা? এই পর্যন্ত ক্লিয়ার? অনলাইন যারা করছিস কোনো প্রবলেম? মেসেজ করতে পারিস, দেখতে পাচ্ছি। কোনো সমস্যা হলে বল। ওকে ঠিক আছে, ফাইন।
সবার ক্লিয়ার এই পর্যন্ত? কোনো প্রবলেম? পারবো? পেরে যাবি? এগোবরে তাহলে এবার এবার সেম ভাবনাটাই ভাবছি, সেম আবার সেই প্রেফিক্স নিচ্ছি, রুট ওয়ার্ড নিচ্ছি, 1 ডিগ্রি সাফিক্স নিচ্ছি। এবার প্রেফিক্স হিসাবে রাখছি কাকে? প্রেফিক্স হিসাবে রাখছি কাকে? বন্ড NO2 কে নিচ্ছি, বন্ড NO2 এর নাম হচ্ছে নাইট্রো, আর বন্ড OCH3 কে নিচ্ছি, এটা হচ্ছে এর নাম হচ্ছে, দুটো একটা কার্বন আছে তাই জন্য কি হবে মিথ, হ্যাঁ, আর অক্সিজেন আছে তাই জন্য কি হবে অক্সি, মিথ অক্সি। আচ্ছা এই মিথক্সি এটা হচ্ছে একটা ইথার, মিথক্সি এটা হচ্ছে একটা ইথার। ইথারের নাম আমরা পরের দিন আরো ভালো করে শিখব, ইথারের নাম আমরা পরের দিন আরো ভালো করে দেখব, ঠিক আছে? ইথারকে স্টার মেরে রাখলাম, পরের দিন ইথার আমি আবার শিখব। আর 1 ডিগ্রি সাফিক্স হিসাবে প্রেজেন্ট রাখলাম কাকে? সিঙ্গেল বন্ড মানে কি এন, সিঙ্গেল বন্ড মানে কি এন। পারফেক্ট? পারবো রে? হ্যাঁ, ওকে, লক্ষ্য কর ফাইন ভাবে। সেই আবার 5 কার্বন নিয়েই কাজ করছি, CH3 বন্ড, CH বন্ড, CH2 বন্ড, CH2 বন্ড, CH3। এখানে যদি NO2 গ্রুপ আসে তাহলে কি হবে? প্রথম কাজ কি বলতো? প্রথম কাজ লং চেন দেখা, দেখলাম। সেকেন্ড কাজ সাবস্টিটুয়েন্টটাকে দেখা, তারপর নাম্বারিং করা, কোন দিক থেকে সাবস্টিটুয়েন্ট বেশি প্রায়োরিটি পাচ্ছে। এদিক থেকে গেলে 1 2 2 এ পাচ্ছে, এদিক থেকে গেলে 1 2 3 4 এ, তাহলে কোন দিক দিয়ে হবে? 1 2 3 4 5, তাহলে কি হবে 2 নাইট্রো, 5টা কার্বন আছে তাই জন্য কি হবে রে? পেন্টেন। 2 নাইট্রো পেন্টেন, মানতে কোনো সমস্যা? সেম কি হবে? এটা হচ্ছে আমার কাছে কি? এটা হচ্ছে লং চেন। এরপর কি? সাবস্টিটুয়েন্ট NO2 নাম্বারিং যে কোনো দিক দিয়ে করতে পারি তাই না? 1 2 3 4 5, এদিক দিয়ে করলেও 2 4 এ পেতাম, এদিক দিয়ে করেও কি হয়েছে 2 4 এ পেয়েছি। পারফেক্ট। তাহলে কি হবে? নাম কি হবে? 2,4 ডাইনাইট্রো, 5টা কার্বন আছে তাই জন্য কি হবে? পেন্টেন। 2,4 ডাইনাইট্রো পেন্টেন, 2,4 ডাইনাইট্রো পেন্টেন। পারফেক্ট, পেরে যাব? ক্লিয়ার? পেরে যাব রে? ওকে। সেম ভাবে যদি OCH3 ঝোলে, ঝোল মানে ওই ঝোল নয়, মানে ঝুলছে, কি হবে এটা? তাহলে সাবস্টিটুয়েন্ট গেলে এটা সাবস্টিটুয়েন্টের নাম কি দিয়ে হয়? এটা কি মিথ অক্সি। তাহলে কি হবে? কত নম্বরে আছে? 1 2 3 4 5, তাহলে হবে কি 2 মিথক্সি, 5টা কার্বন আছে, পেন্টেন।
টু মিথক্সি পেন্টেন। কোনো প্রবলেম? পারবো? খুবই বাংলা কেস, খুবই বাংলা। এটা উপরে লিখলাম, এটা কেন নিচে লিখলাম? এটাও উপরে লিখতে পারতাম, বললে মুছে লিখতে পারি। ওকে, এরা মাগলাম কার্বন আর হাইড্রোজেনকে যেখানে আমরা অ্যাভয়েড করে লিখি, অন্য কোনো ফাংশনাল গ্রুপ থাকলে সেটাকে আমাকে দেখাতে হবে। এখানে এরকম কিছু দেখতে পাচ্ছি না, মানে কার্বন আর হাইড্রোজেন আছে। বলি কোথায় কোথায় কার্বন আর হাইড্রোজেন আছে? প্রতি টার্মিনাল পজিশনে আর প্রতি জাংশনে দেখতে পাচ্ছি কোথায় কোথায় কার্বন আছে। হ্যাঁ রে, দেখতে পাচ্ছিস কোথায় কোথায় কার্বন আছে? তাহলে কটা কার্বন আছে? 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টা কার্বন। দেখ এই কার্বনের কটা বন্ড বাকি আছে? 3টে। এর কটা? 2টো। এর কটা? 2টো। এর কটা? 2টো। এর কটা? 3টে। পারফেক্ট। তাহলে কি করি? এটার নাম, এটাই লং চেন, এটাই লং চেন, তাই না? নাম্বারিং 1 2 3 4 5, নাম কি হবে? পেন, তার সঙ্গে এন, পেন্টেন। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? বুঝতে পারছি। তাহলে বন্ড লাইন স্ট্রাকচারে যদি তোদেরকে এইটা দেয়, তাহলে তুই কি বুঝবি? দেখ এইটা তো সেম, 1 2 3 4 5, এই পর্যন্ত এই 5টা কার্বন তো সেম। এই বন্ড হচ্ছে মানে এখানে একটা সি আছে, সি মানেই কি? 3টে হাইড্রোজেন। এখানে একটা সি, 3টে হাইড্রোজেন। তাহলে কটা কার্বন? 5টা কার্বন। তুই কোন দিক দিয়ে নাম্বারিং হবে তুই জানিস না, তুই নিজের মতো করে দেখ। 1 নাম্বার বললি, এটা 2 বললি, দেখ 2 এ 2টো, এই একটা CH3 দে, এই একটা CH3 দে, আর যেরকম আছে হাইড্রোজেন ভরে দে। কারেক্ট। তাহলে কি হবে এখানে? কটা হাইড্রোজেন? 3টে। এর 4টে বন্ডই হয়ে গেছে, এর 2টো, এর 2টো, এর 3টে। তাহলে লং চেন কোনটা? লং চেন কোনটা? এটা লং চেন। পারফেক্ট। সাবস্টিটুয়েন্ট 1 2, দেখ কি হচ্ছে? 1 2 3 4 5, তাহলে কি হবে? 2,2 ডাইমিথাইল পেন্টেন। পারফেক্ট, মানতে কোনো সমস্যা নেই। বন্ড লাইন স্ট্রাকচার, বর্ডার লাইন নয়, বন্ড লাইন। বন্ড লাইন মানে বন্ড, সেটা লাইন দিয়ে টানা হয়েছে। বন্ড লাইন স্ট্রাকচার বলো। এটা দাগ নামলো মানে এই জাংশন দিয়ে নামলো, ওপরে একটা, এখানে টার্মিনাল পজিশন সি, ওপরে একটা সি। এবার সি হলো মানে কি? আর 3টে হাত পড়ে আছে, কে থাকবে? হাইড্রোজেন ঢুকে যাবে। ওখানে তো কার্বন বন্ড এরকম করে লিখছিলাম, এখানে তো বন্ড লাইন স্ট্রাকচার বলছি। আগের দিন পড়ালাম না বন্ড লাইন স্ট্রাকচার কি, যেখানে কার্বন আর হাইড্রোজেনকে আমরা অ্যাভয়েড করে লিখছি। কোথায় কি ফাঁকা করছিলাম? ফাঁকা মানে এইটা বলছো ফাঁকা? হ্যাঁ, কি ফাঁকা করেছি? হ্যাঁ, আরে এটা তো এর সঙ্গে লেগে আছে, সেটা বুঝিয়েছি। কি বলছো? আরে তুমি এইখানে যদি এইটাকে ফাঁকা দিয়ে দাও, তাহলে তো লোকে ভাববে যে এর সঙ্গে লেগেই নেই, এখানে আবার একটা কার্বন আছে। বন্ড লাইনে তো একে কন্টিনিউয়াস করতে হবে। এখানে একটা কার্বন, ওপরে একটা উঠেছে, নিচে একটা উঠেছে। কোথায় কার্বন আছে? ওটা তো সাইড চেন হয়ে গেল, পুরো বেরিয়ে গেল। এর সঙ্গে লেগে নেই মানে কিছু নেই এর সঙ্গে, ওটা হয়ে গেছে। এখানে একটা সি, এটা একটা সি, আলাদা কেউ। এটা CH3 বন্ড CH3, এর সঙ্গে লেগে নেই মানে কিছু ওর কাজ নাই। লেভেল কোশ্চেন তোমার, উফ বাবা। তুমি আর আজকে আর
কোশ্চেন করবে না। এটার নাম কি হবে? দেখতে পাচ্ছিস কটা কার্বন? 1 2 3 4 5, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, তাহলে তুই মোটামুটি ভাবে বুঝতে পারছিস 1 2 3 তিনটে কার্বন, তুই তিনটে কার্বনকে পাশাপাশি লেখ। হ্যাঁ, একটা উপরে কার্বন আর একটা নিচে কার্বন, পারফেক্ট। বুঝতে পারছিস? দেখ এর কটা বন্ড করে আছে? একটা বন্ড করে আছে, মানে তিনটে হাইড্রোজেন। একটা করে আছে তিনটে, এর একটা করে আছে তিনটে, এর একটা করে আছে তিনটে, এর মাঝেরটা কি? চারটেই বন্ড হয়ে গেছে। দেখ 3 নাম্বার এক্সাম্পল এটা করেছিলি নিওপেন্টেন, তাই না? হ্যাঁ, তাহলে লং চেন কোনটা? এটা লং চেন কোনটা? এটা। তাহলে দেখ সাবস্টিটুয়েন্ট কি? মিথাইল, মিথাইল 1 2 3, তাহলে কি হবে? 2,2 ডাইমিথাইল, পাঁচ, তিনটে কার্বন আছে তাই জন্য কি হবে? প্রোপেন। কোনো প্রবলেম? পেরে যাব? করো। অন্য কোনো অ্যাটম বোঝাতে গেলে তোমাকে তাতে ঝোলাতে হবে, সিএল বলে লিখতে হবে এখানে, তবে বুঝতে পারবে অন্য। আর এখানে লেখনি মানে এটা কার্বন আছে, এখানে লেখনি মানে এটা কার্বন আছে, কার্বন আছে, কার্বন আছে, কার্বন আছে, কার্বন আছে। হাইড্রোজেনের ক্ষেত্রে কিচ্ছু মনে করতে হয় না, যার কেউ নেই ব্যাস, একটা বন্ড করে আছে মানে তিনটে হাইড্রোজেন। এ চারটেই বন্ড করে ফেলেছে, তাহলে এর হাইড্রোজেন নেই। তুমি আগের দিনের পড়াশোনাই পড়নি গো, তুমি যদি পড়ে আসতে তুমি এই কোশ্চেনগুলো করতে না। হাইড্রোজেনকে কোনো জায়গায় কোনো কিছুভাবে দেখানো হয় না। এই যে এই এতগুলো এখানে এইখানে করেছি, হাইড্রোজেনের আলাদা কোনো নাম হয়েছে নাকি? না। তাহলে যার নাম হবে না তাকে নিয়ে কি করব? তাকাও, তাকাও গো, এই কম্পাউন্ডটার নাম, কার্বন কোথায়? কারেক্ট। বাকি যেগুলোকে বলনি, সিএলএও তো কার্বন আছে, তাই না? এই যে সি, ঠিক আছে। সিএল কি? চারটে সিএল লেগে আছে, একটাই কার্বন 1, নাম কি হবে? এটা বেসিক্যালি হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড, এটা CCl4। এর আইইউপিএসি নেম করতে গেলে কিভাবে করতে হয় দেখ, 1, 1, 1, 1, তাই জন্য কি হবে? টেট্রাক্লোরো, একটাই কার্বন আছে তাই জন্য কি হবে? মিথেন। কি নাম হবে? 1, 1, 1, 1 টেট্রাক্লোরো মিথেন। ঠিক আছে, দুটো করতে দিচ্ছি, দুটো করতে দিচ্ছি বন্ড লাইন স্ট্রাকচার দিয়ে, দুটো করতে দিচ্ছি। এই যারা অনলাইন করছিস তারা করে পাঠাবি। আচ্ছা দাদা, আগে প্রথমটা করছি তারপর পরেরটা, প্রথমটা আগে মিলিয়ে নে। দেখ এই একটা কার্বন, 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 পারফেক্ট। এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন। এর কটা কটা হাইড্রোজেন আছে রে? তিনটে লাগবে। এর চারটেই হয়ে গেছে, এর তিনটে, এর তিনটে, এর দুটো, এর তিনটে, চারটেই হয়ে গেছে, এর তিনটে, এর তিনটে। তাহলে লং চেন কোনটা বলতো? এটা লং চেন।
এটা লং চেন না? তাহলে সাইড চেন কোনগুলো? সাইড চেন কোনগুলো রে? কারেক্ট। নাম্বারিং তাহলে কি করবি? নাম্বারিং কি করবি? 1 2 3 4 5, তাহলে কি হবে 2, 2, 4, 4 টেট্রামিথাইল। টেট্রামিথাইল 5টা কার্বন আছে, তাই জন্য কি হবে? পেন্টেন, তাই না? এবার এইটার নাম আমি পরের পেজে করে দিচ্ছি। এটা পরের পেজে করে দিচ্ছি। এটা এই পর্যন্ত ক্লিয়ার তোরে? এটা পেরে গেছিস সবাই? এটা হয়েছে সবার? ওকে, তাহলে এটার নাম লক্ষ্য কর, এই কম্পাউন্ডটার নাম করতে যাচ্ছি। দেখ, লক্ষ্য করে দেখ, এটা কি রে? সি 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 সি, দেখতে পাচ্ছিস সবাই সি? বুঝতে পারছিস? তাহলে তুই আগে এইটুকুকে ভাব, আগে এইটুকুকে ভাব, আগে এইটুকুকে ভাব যে এখানে যে গোলগুলো করা আছে প্রতিকটা সি। প্রতিকটা যদি সি হয়, তুই আগে এইটুকুকে ভাব, 1 2 3 4 5 6 7, টোটাল 1 2 3 4 5 6 7, 7টা কার্বন দিয়েছিস। এবার ওপর থেকে ভাব কোথায় দিয়ে নাম্বারিং হবে, কি হবে, এইসব আবার ভাবার দরকারই নেই। ওপর থেকে ভাব, 1 নাম্বার কার্বনে কেউ বেরিয়ে আছে? নেই। 2 নাম্বার কার্বনে কেউ নেই। 3 নাম্বার কার্বনে দেখ দুটো কার্বন বেরিয়ে আছে, তাহলে 3 নাম্বার কার্বনের সঙ্গে দুটো কার্বনকে বের করা। 4 নাম্বার কার্বনের সঙ্গে দেখ দুটো কার্বন বেরিয়ে আছে, 4 নাম্বারের থেকে দুটো কার্বনকে বের করা। 5 নাম্বার কার্বন থেকে দেখ দুটো কার্বন বেরিয়ে আছে, দুটো কার্বন বের করা। 6 নাম্বার কার্বনের সঙ্গে দেখ দুটো কার্বন বেরিয়ে আছে, দুটো কার্বনকে বের করা। 7 নাম্বার কার্বন এইটা। কারেক্ট? বুঝতে পারছিস? ভাবতে পারছিস? হবে ক্লিয়ার? এবার হাইড্রোজেন দিচ্ছিস, কটা হাইড্রোজেন? এর 3টে, এর দুটো বন্ড হয়েছে দুটো, এর 3টে, এর 3টে, দেখ এর 4টেই করে গেছে, এরও 4টে, এরও 4টে, এরও 4টে হয়ে গেছে। তাহলে এর কটা হবে? 3টে 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 3টে, এর কটা হবে রে? 3টে। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? লং চেন কোনটা? লং চেন কোনটা? লং চেন ডিটেক্ট করে ফেলেছিস, লং চেন ডিটেক্ট করে ফেলেছিস। এবার সাইড চেন ডিটেক্ট করছিস, দেখ চিন্তা কর, সাইড চেন মিথাইল 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 মিথাইল, কারেক্ট। এবার দেখ নাম্বারিং, নাম্বারিং করতে গিয়ে দেখ 1 2 3 গিয়ে পাচ্ছে, এখানে 2 পাচ্ছে, তাহলে কোন দিক দিয়ে নাম্বারিং হবে? 1 2 3 4 5 6 7, তাহলে দেখ 2 2, 2 এ দুটো আছে, 3 এ দুটো আছে, 4 এ দুটো আছে, 5 এ দুটো আছে। পারফেক্ট। তাহলে কটা হলো টোটাল? 1 2 3 4 5 6 7 8, অক্টামিথাইল। অক্টামিথাইল 7টা কার্বন আছে লং চেনে, তাই জন্য কি হবে? হেপ, সব সিঙ্গেল বন্ড, তাই জন্য কি হবে? এন। কোনো প্রবলেম? কোনো প্রবলেম রে? পারবো? কম্পাউন্ড এটা মুছে দেবো, এগিয়ে দেবো। আগের দিন একটা কম্পাউন্ড দেখ, লক্ষ্য কর, আগের দিন একটা কম্পাউন্ড এটা করেছিলাম, এর আইউপিএসসি নমেনক্লেচার করব, একটু ভালো করে লক্ষ্য কর। আচ্ছা, এর যদি তুই আইউপিএসসি নমেনক্লেচার করতে যাস, একটু ভালো করে দেখ আগে। তুই আগে দেখ কটা কার্বন, দেখ ম্যাক্সিমাম কটা পাচ্ছিস, 1 2 3 4
5 6, ম্যাক্সিমাম 6টা কার্বন পাবি। তুই যেখান দিয়ে কর 1 2 3 4 5, 1 2 3 4, 1 2 3 4 5, তুই যেখান দিয়ে যাবি ম্যাক্সিমাম কার্বন কটা পাবি? 6 পাবি, 6 এর বেশি পাবি না। তাহলে ম্যাক্সিমাম 6টা পাচ্ছিস বলে তুই একটা কাজ কর, তুই এইটাকে লং চেনটাকে ধরে নে। ওকে, এই তাকাও, এই সবাই একটু তাকা, কেউ লিখিস না, কেউ কিচ্ছু করিস না। যেটাকে লং চেন ডিটেক্ট করেছি 6টা কার্বন, এর থেকে বেশি কার্বনের লং চেন আমি পাবো না, 6 কার্বনই পাচ্ছি। তুই আগে টার্গেট কর এই 6টা কার্বনকে পরপর পরপর লিখে নেওয়ার। এক, আর এই 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 লিখে নেওয়ার মানে হচ্ছে আমিই লিখবো, তুই এখন লিখবি না, তুই আগে দেখবি। তাহলে কি 6টা কার্বনকে পরপর লিখে নিলাম, 6টা কার্বনকে পরপর লিখে নিয়েছি। এবার দেখ কি দেখছিস, এটাকে বলছিস এক, তুই যে কোনো দিক থেকে, তুই জানিস না কোন দিক থেকে নাম্বারিং হবে, তো জানার দরকারও নেই। তুই আগে এইটুকু ভাব, তুই যেদিক দিয়ে দেখা স্টার্ট করেছিস সেইখানে কত নাম্বারে কি আছে সেইটাকে দেখিয়ে তুই আগে কম্পাউন্ডটাকে বানিয়ে নে, বন্ড লাইন থেকে আগে এরকমটা বানিয়ে নে। তাহলে তুই দেখছিস কি এদিক থেকে দেখা স্টার্ট করছিস 1 2 3, এটা তোর কাছে 3 নাম্বার কার্বন। তাহলে 3 নাম্বার কার্বন থেকে দেখ একটা CH3 ঝুলছে, তাহলে 3 নাম্বারে একটা CH3 আছে। আর এখানে দেখ এই 3 নাম্বার কার্বন থেকে এখানে দেখ এটা কি CH2, এটা কি হবে CH3, তার মানে কি এটা একটা CH2, এই একটা CH3, কারোর মানতে কোনো সমস্যা? এবার দেখ 4 নাম্বার কার্বনটাকে ধরছিস, এই কার্বনটা, এটাতেও কি এটা লং চেনে পড়েনি, এই পার্টটাও লং চেনে পড়েনি, কাদেরকে ধরছি রে? যারা লং চেনে পড়েনি। এটা মানে কি CH3, এটা মানে কি রে CH2 CH3, তার মানে কি 4 নাম্বারের সঙ্গে একটা CH2 CH3 আছে, 4 নাম্বারের সঙ্গেও একটা CH3 আছে, কারেক্ট মানতে কোনো সমস্যা? এই যে 1 2 3, 3 নাম্বার কার্বন, এই তো লং চেন তো এরম চলে যাচ্ছে, তাহলে 3 নাম্বার কার্বনের সঙ্গে এদের দুটো যারা যুক্ত আছে এরা তো লং চেনে পড়েনি, এটা তো সাবস্টিটিউয়েন্ট। তাহলে এবার এইখান দিয়ে গিয়ে এটা খাঁচ খেয়েছে, মানে কি এটা একটা কার্বন, এটা একটা কার্বন, এটার সঙ্গে কি একটা CH3, ঠিক আছে? তুই সেটা ওপর নিচে, ওপরে CH3 কে নিচে C2H5 কে লিখতে পারিস, সেটা কোনো ব্যাপার না। পারফেক্ট, ক্লিয়ার, এইটা বুঝছি। হ্যাঁ, এবার লক্ষ্য কর এখানে কটা, একটা, 3টে হাইড্রোজেন বাকি আছে, এর দুটো, এর 4টেই হয়ে গেছে, 4টেই হয়ে গেছে, এর দুটো, এর 3টে, পারফেক্ট, কোনো অসুবিধা? আগের দিন যারা শনিবার বেরিয়ে গেছিলি, হ্যাঁ হ্যাঁ, তারা একবার লক্ষ্য করে দেখ, আমি এইটা লাস্ট বলেছিলাম যে ধর CH3 বন্ড C, H বন্ড CH3, এখান থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায়, এখান থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায়, তাহলে তার নাম কি হবে? CH3 বন্ড C, H বন্ড CH3, এই বন্ডটা, এইটার নাম হচ্ছে আইসো, দুদিকে দেখ সেম গ্রুপ, কি হবে? আইসো, আর 3 কার্বনের অ্যালকিল গ্রুপ। এই কথা বলিস না, আর 10টা মিনিট চুপ কর, তারপর গিয়ে কথা বলিস। CH3 বন্ড CH2 বন্ড CH3, নাম কি এটা? প্রোপেন। প্রোপেন থেকে যদি একটা হাইড্রোজেন বেরিয়ে যায় তখন তাকে বলা হয় কি? প্রোপাইল গ্রুপ। তাহলে এই পজিশন থেকে যদি বের হয় তখন তাকে বলা হয় আইসোপ্রোপাইল গ্রুপ। আর যদি এই পজিশন থেকে বের হতো, যদি এই পজিশন থেকে বের হতো তখন তাকে বলতাম হচ্ছে নরমাল প্রোপাইল গ্রুপ, এটাকে বলতাম কি? এন প্রোপাইল গ্রুপ। এটাও প্রোপাইল, এটাও প্রোপাইল, বাট এটা মাঝখান থেকে বেরিয়েছে, দুদিকে সেম গ্রুপ পেয়েছি, কমন নেম কি? আইসোপ্রোপাইল, ওটাই নরমাল প্রোপাইল, কমন নেম বলছি কিন্তু, পারফেক্ট। তাহলে তোরা যদি এটা দেখিস কি হবে বলতো? তোরা নিজেরা একবার ভাব, এই হাইড্রোজেনটা যদি বেরিয়ে যায়, বটো বাড়ি চলে যা, আজকেই তো লাস্ট ডে, যা। কি দেখছিস ওর ঘড়িতে? এটা
এটা একটা অ্যালকিল গ্রুপ বুঝতে পারছি, 4 কার্বনের অ্যালকিল গ্রুপ মানে কি বিউটাইল গ্রুপ বুঝতে পারছি। দেখ এই কার্বনটা 3টে কার্বনের সঙ্গে লেগে আছে না, যদি একটা কার্বনের সঙ্গে লেগে থাকে প্রাইমারি, দুটোর সঙ্গে লেগে থাকলে সেকেন্ডারি, 3টের সঙ্গে লেগে থাকলে টারশিয়ারি, তাহলে এটা কি টারশিয়ারি, তাহলে এটাকে বলা হয় টার্ড বিউটাইল গ্রুপ, মানতে কোনো সমস্যা? এবার দেখ একটা কম্পাউন্ড লিখছি আমি, এই নামটা কি? টার্ড বিউটাইল গ্রুপ। এটা কি নেম? কমন নেম। কি নেম? কমন নেম। আমি যদি এখানে নাম্বারিং করি, দেখ এটাকে এই জায়গায় যদি মিথাইল গ্রুপ থাকতো তাহলে কি করতিস তুই 1 2 3 4 5, এদিকে গেলে 5 নম্বরে, এদিকে গেলে 1 2 3 4, তাহলে এদিক দিয়ে নাম্বারিং করতিস 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে যদি মিথাইল থাকতো তাহলে কি বলতিস 4 মিথাইল অক্টেন। এই ইথাইল গ্রুপ থাকতো তাহলে কি বলতিস 4 ইথাইল অক্টেন। তাহলে এখানে টার্ড বিউটাইল গ্রুপ আছে, তাহলে তুই কি বলবি 4 টার্ড বিউটাইল অক্টেন। বুঝতে পারছি কি বললাম? 4 টার্ড বিউটাইল অক্টেন। পারফেক্ট, বুঝতে পারছি এই পর্যন্ত ক্লিয়ার? এবার দেখ টার্ড বিউটাইল তো এটার কমন নেম হয়ে গেল, তাহলে আইইউপিএসি করার জন্য আমায় কি করতে হবে? আইইউপিএসি করার জন্য আমাকে এই সাইড চেনটার আইইউপিএসি নমেনক্লেচার করতে হবে। এই সাইড চেনটার কি করতে হবে? আইইউপিএসি নমেনক্লেচার করতে হবে। টার্ড বিউটাইল না বলে আইইউপিএসি নমেনক্লেচার করতে হবে। এবার দেখ এটা কি 1 2 3 4 তো উপরে নাম দিয়ে ফেলেছি, সাইড চেনের যদি আমায় নাম্বারিং করতে হয় তাহলে কিভাবে নাম্বারিং করছি? দেখ এইটার সঙ্গে এই 4-এর সঙ্গে লেগে আছে যে কার্বনটা, এটাকে বললাম 1 প্রাইম। কি বললাম? 1 প্রাইম। ভালো করে শোন, এদিকে গেলেও 2 নাম্বার, এদিকে গেলেও 2 নাম্বার, এদিকে গেলেও 2 নাম্বার, তাহলে ম্যাক্সিমাম দুটো কার্বনই আছে চেনে। তাহলে কি হবে 1 প্রাইম আর 2 প্রাইম নাম দিলি। পারফেক্ট। তাহলে এবার নাম করতে যাচ্ছিস, ভালো করে দেখ 4 ড্যাশ ব্র্যাকেট দিতে হবে, ব্র্যাকেট দিয়ে পুরো ওই সাবস্টিটিউয়েন্টটার নাম করতে হবে। পুরো এই সাবস্টিটিউয়েন্টটার নাম করছি, টার্ড বিউটাইল লেখা যাবে না, কমন নেম বলে সাবস্টিটিউয়েন্টটার নাম করছি। এটা কি দেখ 1 এর সঙ্গে দুটো মিথাইল গ্রুপ লেগে আছে না, তাহলে কি নাম করছি 1 প্রাইম কমা 1 প্রাইম ডাই মিথাইল। মানতে কোনো সমস্যা? দুটো মিথাইল গ্রুপ আছে এর সঙ্গে, দুটো মিথাইল গ্রুপ আছে 1 প্রাইমের সঙ্গে, তাহলে 1 প্রাইম কমা 1 প্রাইম ডাই মিথাইল এটা বলা হয়ে গেল। এবার তোকে কি বলতে হবে? এই 2 কার্বন, এবার 2 কার্বনের এটা তো পুরোটাই অ্যালকিল গ্রুপ তাই না, তাহলে 2 কার্বনের অ্যালকিল গ্রুপ বলতে হবে। তাহলে কি করতে হবে 1 প্রাইম কমা 1 প্রাইম ডাই মিথাইল ইথাইল, ব্র্যাকেট শেষ, 8টা কার্বন আছে তাই জন্য কি হবে অক্টেন। তার মানে কি করলাম? আমরা কি জানি যে যখনই এরম নাম হয় এটা তো ইথেন দিয়ে নাম করতাম তাই না, যেহেতু অ্যাজ এ হোল এটা পুরোটা অ্যালকিল গ্রুপ তাই জন্য এদের নাম কি করলাম 1 প্রাইম কমা 1 প্রাইম ডাইমিথাইল, আর এই 2 কার্বনের অ্যালকিল গ্রুপ দিয়ে নাম করছে কি ইথাইল। মানতে কোনো সমস্যা? কোন জায়গাটা? এটা নর্মাল ভাবনায় ভাবছি, দেখ এই কার্বনের সঙ্গে এ লেগে আছে, এর নাম্বারিং করছি 1 2 3 4 করা আছে তাই জন্য 1 প্রাইম 2 প্রাইম করেছি। তাহলে 1 প্রাইমের সঙ্গে এদের দুজনকে তো তুই কি করতে পারছিস না, সাবস্টিটুয়েন্টের সাবস্টিটুয়েন্ট এরা, মানে কি এই সাইড চেন এর লং চেন দেখেছি এটা, এর দুটো অ্যালকিল গ্রুপ, তাহলে 1 প্রাইমের সঙ্গে দুটো লেগে আছে, তাহলে 4-এর সঙ্গে লেগে আছে যেটা, তার সঙ্গে 4-এর সঙ্গে লেগে আছে যেইটা ব্র্যাকেটে রেখেছি, তার সঙ্গে যে 1 প্রাইম লেগে আছে সেই 1 প্রাইম কমা 1 প্রাইম ডাই মিথাইল। এই পর্যন্ত ক্লিয়ার? এরপর 2 কার্বনের এটাকে কি, যেহেতু অ্যাজ এ হোল পুরোটাই কি অ্যালকিল গ্রুপ, এটা তো পুরোটা করছি না, পুরোটা হিসাবে যদি নাম করতাম তাহলে অ্যালকেন বলে নাম করতাম, এটা কি অ্যাজ এ হোল পুরোটাই অ্যালকিল গ্রুপ, তাহলে 2 কার্বন
তার অ্যালকিল গ্রুপের নাম করতে হবে। তাহলে 2 কার্বনের অ্যালকিল গ্রুপ কে হচ্ছে? ইথাইল। এইটা হচ্ছে টোটালটার নাম, 1 প্রাইম, 1 প্রাইম ডাইমিথাইল ইথাইল হচ্ছে এই টার্ড বিউটাইল গ্রুপটার নাম। লিখেছিস? এই যে দুটো কার্বন আছে, দুটো কার্বন আছে ইথ, পুরোটাই অ্যালকিল গ্রুপ, তাই জন্য অ্যালকিল দিয়ে তাই জন্য ইথাইল বলছি। এবার বলবি এখানে টার্ড বিউটাইল বলেছিলাম, 4টে কার্বন ছিল তাই না, 2 কার্বন এখানে ডাইমিথাইলে ঢুকিয়ে রেখেছি আর 2 কার্বন ইথাইলে ঢুকিয়ে রেখেছি। বুঝতে পেরেছিস? এই সুদীপ শুনলি? পারবি? হ্যাঁ, তাহলে এই একটা কম্পাউন্ড দেখতো। তাহলে যে কোনো একটা তো 1 প্রাইম হবে, 2 প্রাইম হবে রে বাবা। এদিকেরটাকে নে, এটা না নিয়ে এটাকে নে, এটাকে 2 প্রাইম কর। তাহলে সেই তো সেই 1 প্রাইম, 1 প্রাইম ইথাইল, সেমই তো হবে, যেটা ধরবি। এখন লাগুক বাজে, এদিকে তাকা। কম্পাউন্ডটাকে দেখ ভালো করে, দেখ তাকারে, কোন দিক দিয়ে নাম্বারিং করবি? 1 2 3 4 5 6, 1 2 3 4 5। তাহলে লং চেন কোনটা তোর কাছে? লং চেন তোর কাছে এইটা। নাম্বারিং এইটা তাহলে তোর কাছে কে? এটা তোর কাছে সাবস্টিটুয়েন্ট। এই সাবস্টিটুয়েন্টটা কোন দিক থেকে গেলে? এই দিক থেকে গেলে 1 2 3 4 5 6 7 8 9 10। কোথায় পাচ্ছে? 5-এ পাচ্ছে। তাহলে 5 ড্যাশ ব্র্যাকেট দিয়ে দিয়েছিস, এই সাবস্টিটুয়েন্টটার নাম করতে যাবে। তাহলে সাবস্টিটুয়েন্টের লং চেন ম্যাক্সিমাম কটা কার্বন দেখতে পাবি? 3টের বেশি কিছু নেই। তাহলে কি করছিস? 1 2 3 4 না দিয়ে কি করতে হবে? 1 প্রাইম, 2 প্রাইম, এটা 3 প্রাইম হতে পারে, এটাও 3 প্রাইম হতে পারে, এটাও 3 প্রাইম হতে পারে, আমি এই লম্বাটাকেই ধরে নিলাম 3 প্রাইম। তাহলে এখন সাবস্টিটুয়েন্টের সাবস্টিটুয়েন্ট কারা? এটা 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 3টে আছে। তাহলে কি হবে? 1 প্রাইম, 2 প্রাইম, 2 প্রাইম, কারেক্ট? 3টে সাবস্টিটুয়েন্ট আছে, তাই জন্য 3টে কি হচ্ছে? 3টে মিথাইল গ্রুপ, তাহলে কি হচ্ছে? ট্রাই মিথাইল। পারফেক্ট, মানতে কোনো সমস্যা? এবার ক কার্বনের দেখ, 1 2 3, 3 কার্বনের অ্যালকিল গ্রুপ, তাহলে কি হবে? প্রোপাইল। ব্র্যাকেট শেষ, 10টা কার্বন, তাই জন্য কি হবে? ডেক, তার সঙ্গে এন, ডেকেন। তোর ফালতুই এটাকে বেশি গুলিয়ে ফেলছিস। নর্মাল ওখানে 1 2 3 4 হয়েছিল, প্রাইম দিয়ে নাম্বারিং করবি, সাবস্টিটুয়েন্টগুলোকেও অ্যালকিল বলবি, যেটা লং চেন আছে সেটাকেও অ্যালকিল বলবি, কারণ অ্যাজ এ হোল পুরোটাই এটা অ্যালকিল গ্রুপ বলে। হ্যাঁ হ্যাঁ, এরকম যখন থাকবে তাহলে কি হবে? 1 প্রাইম, 2 প্রাইম, 2 প্রাইম ট্রাই মিথাইল, তাহলে 3টে মিথাইল গ্রুপ হয়ে গেল। এবার কি 3টে লং চেনে আছে, সেটাকে কি বলবো? প্রোপ, তার সঙ্গে আইল। মানতে কোনো সমস্যা? পারবো? ক্লিয়ার? ঠিক আছে, ফাইন। হ্যাঁ রে, সাবস্টিটুয়েন্ট বুঝতে পেরে গেছিস? এরম যদি সাবস্টিটুয়েন্ট থাকে তাহলে তার নাম করতে পারবি নিজেদের থেকে। আজকে এই পর্যন্ত।